হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কই মাছ, যে মাছটা খেতে খুবই ভালো, কিন্তু অনেকে বাছাইটা বেশ কষ্টদায়ক বলে খেতে পছন্দ করে না। আজকে একটা খুব সহজ পদ্ধতিতে কই মাছটা বেছে আপনাদেরকে দেখাবো কেমনভাবে পরিষ্কার করলাম। কই মাছটা আমি বাজার থেকে কিনে এনে এই প্যাকেট সহ ডিপ ফ্রিজের মধ্যে ঘন্টাখানেকের মতো আমি ঢুকিয়ে দিয়েছিলাম। তাহলে মাছগুলো জ্যান্ত থাকবে না, বাছতেও সুবিধা হবে। আমি কাঁচির সাহায্যে ভালো করে ওর পাখনাগুলো কেটে নিলাম। এই পদ্ধতিতে মাছটা বাছাইয়ের জন্য কোনো ছাই জাতীয় জিনিস অনেকে ব্যবহার করে, কিন্তু এই পদ্ধতিতে কাটলে কোনো কিছুই লাগবে না। মাছটা সুন্দরভাবে বাছা হয়ে যায়। কেন ছাইটা দিলে অনেক সময় কি হয়, ওর ভেতরে ছাইয়ের টুকরোগুলো ভেতরে ঢুকে থাকে, মাছটা অনেক সময় খাওয়ার সময় একটু অসুবিধে লাগে। এই পদ্ধতিতে মাছটা পরিষ্কার করলে কোনো অসুবিধেই লাগবে না। আর মাছের এই যে মুখগুলো উপর নিচ আমি একটু কেটে দিচ্ছি, কেন ওই জায়গাটা দাঁতগুলো থাকে, তো এইভাবে কানকোটাও আমি কাঁচির সাহায্যে কেটে নিলাম। কই মাছে আয়রন থাকে, যা আমাদের অ্যানিমিয়া যে রোগ হয় রক্তের আয়রনের অভাবে, সেটা দূর করে, শরীরে তো শক্তি দেয়। আর ফ্যাটি অ্যাসিড থাকে যে গুরুত্বপূর্ণ, সেটা শিশুদের মস্তিষ্কের বিকাশে, বয়স্কদের স্মৃতিশক্তি ভালো রাখতে, মানে এই যে ভুলে যাওয়ার যে ঝুঁকি, সেটা কমাতেও সাহায্য করে। এছাড়া এতে ভিটামিন এ আছে, যেটা আমাদের চোখের তো স্বাস্থ্য উন্নত করে, দৃষ্টিশক্তিও বাড়াতে সাহায্য করে। কই মাছে উচ্চমানের প্রোটিন, 10টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডও আছে, যা বয়স্কদের শরীরের ক্ষয়পূরণের সাথে সাথে শিশুদের শারীরিক বিকাশেও বিশেষ ভূমিকা রাখে। এছাড়া প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ডি রয়েছে, যা আমাদের হাড় দাঁত মজবুত করে, অস্টিওপরোসিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। এতগুলো এর মধ্যে গুণ আছে, তাই একটু কষ্ট হলেও এই পদ্ধতিতে একটু বাছাই করে নিলে ভালোই লাগে খেতে। কেন সবসময় আমি দেখেছি বাজারে কই মাছ বেছে দেওয়ার লোক পাওয়া যায় না, তখন ভালো কই মাছ উঠলেও না নিয়ে বাড়ি ফিরে আসতে হয়। তাই এই পদ্ধতিতে যদি চেষ্টা করেন, সুন্দরভাবে খাওয়া যাবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই মাছটা খাওয়ার চেষ্টা করবেন, ছোট বড় সবাই এটা খাবে। অনেক কাঁটা থাকার জন্য অনেক ছোট বড় এটাকে অ্যাভয়েড করে, সেটা করবেন না। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আজকে এই কই মাছের ভাজা চলতে চলতেই চলে গেলাম। আবার পরে দেখা হবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো চলুন, টাটা।